রমজান মাসে সকাল থেকে রাতের একটা রুটিন নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। কাপড় ধোয়া ধুয়ে শেষ, উপরেও অনেক কাপড় ধুয়ে দিয়ে আসছি। এখন উপরে যাই, এসানকে ডেকে উঠাবো। উপরে আইসা বাকি কাপড়গুলা মানে দিয়ে দিলাম আর কি, ছড়িয়ে দিলাম রোদ্রের মধ্যে। অনেক কাপড়, সবগুলা কাপড় চাদর সব কিছু ধুয়ে দিলাম। এখন এসানকে ভাত খাওয়াবো। খাইয়ে ওকে মাদ্রাসায় নিয়ে যাব, তারপর ইভান্নিকে আইসা আবার নিয়ে যাব। ওই যে ওই বাড়িতে একটা অনুষ্ঠান হইতেছে, বড় বড় পাতিল প্যান্ডেল। ওইদিকে রাস্তাটা অনেক সুন্দর করে সাজাইছে। হটপটে অনেকটা ভাত রয়ে গেছে, এখন এহসানকে খাওয়াবো। এদিকে দইয়ের মগ গ্লাসগুলো রয়ে গেছে, কারণ নিচে অনেকটা সময় চলে গেছে। কাপড় চোপড় ধোয়া সব কিছু শেষ করলাম। এখন এহসানকে খাওয়াবো আর এগুলো ধুবো, ওকে রেডি করব। আসো। সময় যদি যায় তাহলে তুমি প্রাইভেটে যাই কি করবা? একজনের 10:30টা, একজনের 11টা। তা আমি কোন দিকে নিয়ে যাব? ইবাকে নিয়ে যাব না নাকি নিয়ে যাব? আচ্ছা এখন যান, তাড়াতাড়ি বের হন। তাড়াতাড়ি বের হো। এবার নতুন ব্যাগটা কিন্তু আসলে অনেক সুন্দর। প্রথমে ভাবছি, যখন এবার বাবা দেখাইছে আমি ভাবছি কি ছোট্ট একটা ব্যাগ, হয়তো বা পার্সের মতো ছোট একটা ব্যাগ, কিন্তু এখন দেখি না, ব্যাগটা বড়, স্কুলে নিয়ে যাওয়া যাবে। আর ব্যাগটা খুব সুন্দর, সামনে কাজটা অনেক সুন্দর। যাও। জি আম্মা। এখনই বাসায় আসলাম, কাপড়গুলো শুকাইছে কিনা দেখে আসি। কোন সময় বের হয়েছি, হাঁটতেই আছি, হাঁটার মধ্যেই আছি। এখন আবার গিয়ে বোরকাটা খুলে একটু রেস্টও করতে পারবো না, আবার এহসানের সময় হয়ে যাবে। আমাও তো নাই, তার জন্য দেখে গেলাম। চাদরটা প্রায় শুকাই গেছে। কয়েকবার মানে বাহিরে বড় গেটটা তো খোলা, কয়েকবারই আমাদের কাপড় নিয়ে গেছে চোরে। আমাদের এটা সেটা খুললা, মেন গেটটা খুললা নেওয়া যায়। আর এই যে আম্মা একটু বাইরে গেছে, তালা দিয়ে গেছে।
এখন আমি তালা খুলে ঘরে ঢুকবো। এই যে বুট সিদ্ধ বসাই দিয়ে, বুট সিদ্ধ বসালে এরকম হাঁড়ি পাতিল একদম কালো হয়ে যায়। সিদ্ধ বসাই দিয়ে তারপর গিয়েছিলাম আর কি। গ্যাস থাকাতে কত উপকার হয়েছে। এদিকে না প্রায় বাড়ির মধ্যে গ্যাসের লাইন কেটে নিয়ে যাইতেছে আর কি। গ্যাসের যে ইয়েটা মেইন যে ইয়েটা আছে না, ওইটা কাইটা নিয়ে যেতেছে। কারণ যাদের বকেয়া আছে তাদেরটাই খুইলা খুইলা নিয়ে যেতেছে। আমাদের এখন আলহামদুলিল্লাহ আছে, আর আমাদের আলহামদুলিল্লাহ কোনো বকেয়া নাই। সবার বাড়িতেই চেক করতেছে, প্রায় মানুষের বাড়ি থেকে গ্যাসের ওই যে মেইন ইয়েটা খুইলা নিয়ে যেতেছে। কাপড়গুলো শুকাইলে আবার আয়না রাখতে হবে। ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি আবার এহসানকে নিয়ে আসলাম। এখন বক্সে ঢাকনাগুলো লাগিয়ে রেখে দিব। ফ্রিজে 2 বক্স হয়েছে, এগুলা থেকে অনেক কালো কালো পানি উঠে, ধুয়ে নিছি ভালো করে। তা এখন আবার পেঁয়াজ টিয়াজ কাটবো, কেটে তারপর রান্নার আয়োজন করব আর কি। সব কিছু রেডি করে তারপর গোসল নামাজটা পড়বো আর কি। তারপর আবার এহসানকে দিয়ে আসবো। চলেন ফ্রিজে রাখি। অনেক সময় দেখা যায় কি হুট করেই ছোলার কাজে লাগে, তার জন্য সিদ্ধ করে একটু রেখে দিলাম ফ্রিজে। অল্প একটু মাংস ছিল, বেশি ছিল, আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখন আমি সব মশলা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিয়েছি। আজকে পাতলা খিচুড়ি হবে, তো একটু একটু করে ইফতারের সময় হইলেই হবে আর কি। ভোর রাতের জন্য তো আলাদা রান্না করা হবে। তো এখন আমি ভালোভাবে একটু মাখিয়ে কষিয়ে বসাবো না, সব মশলা হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। মানে আমাদের প্লেটে প্লেটে একটু একটু করে 1-2 টুক মানে 2 পিস করে হলেই হবে। এখানে একটা হাড্ডি আছে, হাড় আছে, এটা আম্মাকে দিব, আম্মা হাড় পছন্দ করে। এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি কিছু, পেঁয়াজ কুচি দিয়ে দিব। হয়ে যাবে, মাংস তো অল্প, জাস্ট একটু কষিয়ে নেব। এখানে আমি তেলও দিলাম, দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে রেখে দেব। আরও কিছুক্ষণ পর বসাবো। ভোর রাতের জন্য আলাদা রান্না করব, এটা জাস্ট একটু খিচুড়ির সাথে আমাদের হয়ে যাবে আর কি। চুলাতে এখনো আগুন দিই নাই, দিব, একটু মাখানো থাকে। এহসান গেছে দুধ আনতে। এহসান দাদা ভাই দাঁড়িয়ে আছে। ও সব জায়গায় দুষ্টামি করবে। এখানে মনে হয় বিয়ের অনুষ্ঠান, রান্না বান্না চলতেছে, হিন্দু বিয়ে মনে হয়। সবসময় এহসান সোফার মধ্যে ব্যাগ আর পাঞ্জাবি পায়জামা রেখে দেবে। এখন গোসলটা শেষ করে আইসাই এহসানকে আবার নিয়ে যাব। রোজা রমজান মাসে চিন্তা করেন, এই যে গ্যাসের যে মাথাগুলা নিয়ে যেতেছে, কীভাবে রান্না বান্না করবে। যাদের বকেয়া পাইতেছে তাদেরটাই খুলে নিয়ে যেতেছে। আসেন তাড়াতাড়ি আসেন, আমি গোসল যাব। তারপরে এহসানকে আবার নিয়ে যাব মাদ্রাসায়, নামাজটা শেষ করে নেই। এহসান এমন করে না, ওই যে ডাকডুল বাইরেছে, দুটো একটু ছেঁকে নেই। এহসান চিলাচিলি করে না, ছাইকা জাল বসাই দিব। এহসান এখন পেয়ারা নাকি পেয়ারার ভর্তা করে এখন খাবে। তুমি খাওয়া, আমি গোসলে যাই। এখানে করো, ওইখানে কাপড়টা ভিজে যাবে, এখানে রাখো, রেখে তারপর করো, আমি গোসলে যাই। আচ্ছা
পারবা ভর্তা বানাইতে? আমাকে বলতেছে ভর্তা বানিয়ে দেওয়ার জন্য। ভর্তা বানাতে বানাতে সময় চলে যাবে। আমি বললাম যে আমি যাই গোছলে, তুমি ভর্তা বানিয়ে খাও। আবার আপুদেরকে আনার সময় হয়ে যাবে। আমি নামাজ পড়ে আবার তোমার দিয়ে আসবো, দিয়ে এসে আবার আপুদেরকে আনতে যাব। তারপরে আর কি করব, আমার আর কোনো রেস্ট নাই আর কি। তারপর আবার ইফতার। না, তারপরে আবার আমাকে ও তারপরে আবার এহসানকে আনতে হবে, ঠিক না? রুটি। হাত কিন্তু কাইটো না এহসান, সাবধানে। আমু চলে যায়। আস্তে আস্তে কাজটা করো, আস্তে আস্তে আস্তে। না আমু ছোট টুকরো করে দিয়ে যাই, পরে তুমি আস্তে আস্তে করো, হ্যাঁ ঠিক আছে? এই যে আমি পেয়ারার ভর্তা নিয়েছি। এহসানের জন্য সবাই দোয়া রাখবেন। এহসান খুব মজা করে ভর্তা বানাইছে, রোজা তো টেস্ট করতে পারতেছি না। এহসান নিজে নিজে বানাইছ? কী কী দিয়েছো বলো, রেসিপিটা বলো। চিলি ফ্লেক্স, হ্যাঁ, লবণ, আর কিছু আর কিছু না। তারপর পেয়ারাটা ধুইছো, কাটছো, তারপর সব কিছু একসাথে মিক্সড করছো। আচ্ছা আম্মু নামাজ পড়তে পড়তে তুমি ভর্তাটা খাওয়া শেষ করো, ঠিক আছে? ওইদিকে দুধ জাল হইতেছে, ঠিক আছে? ইফতারের সময় তো আগে যেতেছে, আস্তে আস্তে ইফতারের সব কিছু রেডি করে নিচ্ছি। সবটা এখন বানিয়ে ফ্রিজে রেখে দেবো। রোজার মাসে অনেক অনেক চিনি লাগে শরবতের জন্য। এই যে একবার ঢালছিলাম, শেষ, এখন আবার ঢেলে নিলাম। এখানে ফ্রিজ থেকে কিছুটা দই খুলে রাখছি, দই বসাবো। আর এই যে এই পাতিলে খিচুড়ি, আর এইখানে হচ্ছে ওই যে মাখিয়ে রাখলাম গরুর মাংসটা, সেটা রান্না হচ্ছে। আর এইখানে হচ্ছে আমি পুরানো খিচুড়িটাকে নতুন করে রান্না করে নেব। তার জন্য এই যে সব কিছু রেডি করছি। নিচে কিন্তু নতুন করে গাজর দিলাম। তো এই আর কি। তো এহসানকে আগে আনি, দুইটা বসায়, তারপর এটা বসাবো। আসলে নামাজটা পর আমি করবো আর কি, চুলাটা অন করব। তো খিচুড়িটা কিন্তু গত দিনের ছিল, এখন আজকে পাতলা খিচুড়ি করে ফেলবো, পুরানো জিনিসটাকে নতুন করব। দুধ এখানে কুসুম গরম হয়ে গেছে, এখন আমি দইয়ের যে ইয়েটা খুলে রাখছিলাম সেটা এখন দিয়ে দিব। অনেকেই জিজ্ঞেস করেন, দই বসানো কিন্তু একেবারেই সহজ। পেঁয়াজ এটা সেটা যে কাটে, হাতের অবস্থা খুব খারাপ হয়ে থাকে। একদম স্থির থাকতেই পারো না, না? আসর আজান দিয়ে ফেলছে, উনি বড়ই খাইতেছে। আমি যাওয়ার সময় ডিম সিদ্ধটা বসায় দিয়ে গেছিলাম। দাঁড়াও আসতেছে। ডিম সিদ্ধ প্রায় হয়ে যাচ্ছে, হয় নাই এখনও ভালোভাবে, বলকে আসে নাই। আর এদিকে এই যে মাংসটা হচ্ছে, এই ঝোলেই একদম মানে রান্নাটা হয়ে যাবে, ঝোল টোল আর দিব না। এটা মাদ্রাসায় নিয়ে গেছিলা, আর কিছু পাইছো না? এহসান কি যেন বলতেছে মাইক দিয়ে, শোনো তো। এহসান, এই যে বাকি ভর্তাটা আয়সা খাইতেছে, ওই সময় পোড়াটা শেষ করতে পারে নাই, ওইদিকে পাতলা কপালটা ধুয়ে দিছি। এহসান একটা কাজ করে দাও মোরে, আম্মু নামাজ পড়ে, আর ওই যে ময়লার প্যাকেটটা আছে না, আম্মু গিট দিয়ে সুন্দর করে প্যাকেট করে রাখছি, তুমি একটু বালতিতে ফালাই দিয়ে আসো, ঠিক আছে? মনে থাকবে তো? আমাদের এই যে স্পেশাল খিচুড়ি হয়ে যাচ্ছে।
কালকে ভুল করে আমি চালটা একটু বেশি দিয়ে ফেলছিলাম। যে খিচুড়ি রান্না করব সেটা আমার খেয়ালই নেই, যে ডালটা দিলে তো আরও বাড়বে আর কি, তো আমার একটু খেয়াল নাই। তো তারপর যাই হোক, আজকে আবার এই ব্যবস্থা করে নিচ্ছি। আর সাথে তো মাংস আছে, স্পেশাল হয়ে গেল। ধোয়ার জন্য কিছু দেখাই যাচ্ছে না। বিসমিল্লাহ বলে খাও। ঠিক আছে নি, লবণ টবণ আছে দেখো তো। আমু বাইঙ্গানা রোদা এতক্ষণ আগে আম্মু রোদা মাখছো না? আর তোমরা? আমরা কি জানি? বলছি কিচ্ছু না, এবার কথা বলো কেন? তুমি নিজে বলো কেন? কি করছো? শরবতটা ফেলে প্রত্যেক দিন তুমি দুধ না শরবত কোনো না কোনো কিছু ফালাই ভাই। আগে ডিমটা খাও, আগে ডিম খাও, ডিম খাও। চুলটি দেখো। জামু আমু কই তাড়াতাড়ি করো, পাঞ্জাবিটা। বড়িগুলা খুব মিষ্টি লাগতেছে। এখন আবার বড়িগুলাকে ভিজাই নিয়ে আসছে, সবগুলা বড়ি ধুয়ে ফেলছে আবার। এবার ওগুলা হালকা একটা বা দুইটা রোচো লাগানোর পর মজা লাগে খাইতে। কোনো রকম টেবিলটা গুছালাম, গ্লাস ওগুলো ধুলাম, ধোয়ার পরেই তো এসানকে নিয়ে আবার বের হয়ে যাচ্ছে। চলো, দুইটা বড়ই খেলাম, খাওয়ার পরে এসানকে নিয়ে যাচ্ছি। এসানের সেম কালার দুইটা পাঞ্জাবি, এই পর্যন্ত এই কালার অনেকগুলো পাঞ্জাবি বানানো হয়েছে না, 4-5টা বানানো হয়েছে। এখন রানিং কিন্তু দুইটা পরে, কালো পরে। এই কালার পাঞ্জাবি থাকে, আমার কাছে ভালো লাগে এই কালার পাঞ্জাবিটা। এই আলোগুলা খুব সুন্দর লাগতেছে। এসানকে নিয়ে বের হইলাম,
বোনকে দিয়ে আসলাম, তারপর আমার ক্লান্তি দূর করার জন্য একটুখানি এই তো দুধ চা। তো এই চার সাথে আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আজকে ইচ্ছা হইলো ঠান্ডা ঠান্ডা একটু দই খাই। এমনি তো দই বসানো হয় কিন্তু আমার খাওয়া হয় না, আমার টক দইটা একটু খাওয়া হয়। আজকে মিষ্টি দই খাবো, আর এমনিতেই খাওয়া হয় না। এই যে দইয়ে পানি উঠে গেছে, এটা ছিল গত দিনের দই, তার জন্য পানি উঠে গেছে। আজকে আবার বসাইছি সবার জন্য, তার জন্য ভাবলাম একটু খাই। এই যে এক পাশে পানি আর এক পাশে হচ্ছে এই যে দইয়ের যে ইয়েটা কি বলে, ওই যে টিকটিকি টিকটিক করতেছে। আর খাবো না, এতটুকুই খাই। ফ্রিজে রেখে দিব বাকিটা।